আসসালামু আলাইকুম। মাত্র 2 সেকেন্ডেই এই ধরনের প্রশ্নের উত্তর করার চমৎকার একটা ট্রিক শেখাবো। একটু দেখি, f of x equal to x cube minus twice x plus 10 হলে f of 0 equal to কত? তাহলে f of 0 বলতে x এর মান এখানে 0 বসালে যেটা হবে সেটাই উত্তর। এই ধরনের প্রশ্নে এই রাশির মধ্যে চলক বর্জিত অংশটাই হচ্ছে উত্তর, অর্থাৎ চলক x হলে যে অংশে x নাই সেটাই উত্তর। তাহলে এখানে x আছে এটা বাদ, এখানে x আছে এটা বাদ, এই যে 10 এখানে কোনো ধরনের x নাই, তাহলে এটাই হচ্ছে উত্তর। এবং সাইন সহ চিন্তা করব না, প্লাস 10, তার মানে অপশনের মধ্যে এই যে 10 এটাই উত্তর। আমরা জাস্ট প্রশ্ন দেখেই উত্তর করতে পারবো। আরেকটা কোশ্চেন দেখি, f of x equal x to the power 4 plus 5x square minus 3 হলে f of 0 এর মান কত? তাহলে x বর্জিত পদটা হচ্ছে উত্তর। x বর্জিত পদ কোনটা? এই যে 3, এবং সাইন সহ চিন্তা করব -3, তার মানে চারটি অপশনের মধ্যে ঘ নাম্বার -3 এটাই হচ্ছে উত্তর। আমরা সেম আর একটা কোশ্চেন দেখি, f of x equal to x square minus 5x plus 6 হলে এবং f of x equal to 0 হলে x এর মান কত? সেম। তাহলে এখানে x বর্জিত পদটাই হচ্ছে উত্তর। এখানে x বর্জিত পদ হচ্ছে কত? 6 প্লাস 6, তার মানে উত্তর হচ্ছে +6। অপশন 4টার মধ্যে +6 কোথাও নাই। সেক্ষেত্রে যে সংখ্যার জোড় গুণ করলে +6 হয় সেটাই উত্তর। অপশন কত যদি দেখি, 2 আর হচ্ছে 3 দুটাই প্লাস, তাহলে গুণ যদি করি 3 দুগুণে 6 +6, তার মানে এটাই উত্তর। খতে যদি দেখি 3 দুগুণে 6, কিন্তু একটাতে মাইনাস আছে একটা প্লাস আছে, -6 হয়। গ নম্বরে যদি দেখি একটাতে মাইনাস একটা প্লাস, তার মানে -6 হবে। ঘতে যদি দেখি 6 একটা 6, কিন্তু একটা প্লাস একটা মাইনাস, -6 হবে। তার মানে সঠিক উত্তর ক 2 3। এই ধরনের কোশ্চেন আমরা প্রশ্ন দেখি 2 সেকেন্ডের মধ্যে উত্তর বলতে পারবো। গণিতের এরকম মজার মজার ট্রিক শিখতে এবং গণিতের প্রতি ভালোবাসা তৈরি করতে অ্যাপ্লাইড ইজি ম্যাথ এই বইটি সংগ্রহ করো।